আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে আমি পটলের চোচা ভর্তা করে দেখাবো। পটলের চোচা আমি কিভাবে ভর্তা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পটল খাবো তো পটলের চোচা ফেলে দেবো কেন? এই পটলের চোচা দিয়েও আপনার একটা তরকারির অভাব পূরণ হবে। এ দেখেন, আমি এই পটলের চোচাগুলো তেল ছাড়া ভেজে নিব। এর ভিতরে আমি পেঁয়াজ দিব, রসুন দিব, একটু জিরা দিব আর কাঁচামরিচ, আর কিছুই লাগবে না। এটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। সবগুলো দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু তেল অ্যাড করা যাবে না, বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিয়ে পাটায় বাটতে হবে। আমি এগুলো এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও ভালো লাগলে ভিডিওর নিচে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই দেখেন, আমি এগুলো এইভাবে ভেজে নিলাম। ভাজাটা আমার এখন শেষ। এটা এখন আমি পাটায় বেটে নিব। এই যে আমি এখন পাটাই বেটে নিচ্ছি। এগুলো সবগুলো এইভাবে বেটে নিব। এর ভিতর কিন্তু একটু লবণ দিছি, হালকা। ভর্তায় যে পরিমাণ লবণ লাগে স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। দেখেন আমার বাটাটা শেষ। এখন এটার কাজ আছে এখন একটু সরিষার তেল দিয়ে ভেজে নেওয়া, তাছাড়া আর কোনো কাজ নাই। মাত্র 10 মিনিটে আপনারা পটলের চোচা ভর্তা করতে পারবেন। এই যে আমি একটু সরিষার তেল নিয়ে নিলাম, এর উপর 2টা শুকনা মরিচ দিয়ে দিছি। এই 2টা শুকনা মরিচ কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। সুন্দর করে মরিচ দুটো ভেজে নিচ্ছি। এটা দিয়ে আপনারা অনেক ভাত খেতে পারবেন। অল্প একটু দিয়ে অনেক ভাত খাওয়া যায়। এটা স্বাদ অন্যরকম, সেরকম মজাদার। আপনারা যদি খান তাহলে বুঝতে পারবেন। দেখেন, এখন এটা একটু ভেজে নিব। এইগুলো আমার ভর্তাটা কি অল্প সময়ে ভর্তা করে ফেললাম, দেখছেন? পটলের চোচা ভর্তা। যে আমার ভর্তাটা কিন্তু ডান, বেশিক্ষণ নাড়া লাগে না, কিছুক্ষণ নাড়লেই হয়ে যায়। এখন আমি এটা একটা বাটিতে তুলে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভর্তাটা ডান হয়ে গেল, পটলের চোচা ভর্তা।